আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বাঙালি রান্নাঘরে। আজকাল মিষ্টির যা দাম তাতে বাইরে থেকে মিষ্টি কিনে খাওয়া তো একদমই দুরূহর। কিন্তু তাই বলে কি মিষ্টি খাওয়া বন্ধ থাকবে? না, একদমই না। আবার বাড়িতে মিষ্টি বানাতে গেলে দেখা যায় যে মিষ্টির শেপটা সুন্দর হচ্ছে না অথবা মিষ্টিটা জাল করার সময় ভেঙে যাচ্ছে। এটা হওয়ার কারণ হলো মিষ্টির যে বেসিক উপকরণ যে ছানাটা সেটাই ভালোমতো তৈরি করা হয়নি। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কারিগরের রেসিপিতে কিভাবে ছানা তৈরি করতে হয়। পারফেক্ট ছানা তৈরি করার জন্য আমাদের মাত্র দুইটি উপকরণ লাগবে। একটি হচ্ছে ফুল ক্রিম দুধ, হচ্ছে টক পানি। এখানে আমরা প্রথমে একটি সসপ্যানে নিয়ে দিচ্ছি 2 লিটার পরিমাণ দুধ। এই দুধটা আমি ইউজ করছি একদম খাঁটি গরুর দুধ। তো আপনারা যদি খাঁটি গরুর দুধ না পান তো ফুল ক্রিম যে কোনো দুধ ব্যবহার করতে পারবেন, অবশ্যই ফুল ক্রিম হতে হবে। এখন দুধটা চুলায় দিয়ে একটু পরপর এটাকে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় এবং অপেক্ষা করতে হবে বলক আসার জন্য। দুধটা যখন বলক এসে যাবে তখন চুলার পাওয়ারটা কমিয়ে নিয়ে আমি এখানে মিশিয়ে দেব 1 কাপ পরিমাণ টক পানি। আগেই বলেছি যে আপনারা টক পানি যদি না পান সেক্ষেত্রে আপনি লেবুর রস অথবা সাইট্রিক অ্যাসিড ব্যবহার করতে পারবেন, কিন্তু ভিনেগার না। তো এখন আমরা এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব টক পানি দেওয়ার পরে ভালোভাবে মিশে যাওয়ার জন্য, এবং তারপরে আপনারা দেখতে পাবেন যে এখানে আস্তে আস্তে পানিটা সবুজ কালার হয়ে যাচ্ছে এবং ছানাটা আলাদা হয়ে যাচ্ছে। তো ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে এবং অপেক্ষা করতে হবে পানিটা পুরোপুরি আলাদা হওয়া পর্যন্ত। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পুরো পানিটা আর ছানাটা আলাদা হয়ে গেছে। তো এখন আমি চুলাটা অফ করে দিব। এক্ষেত্রে আপনি যে জিনিসটা খেয়াল করবেন যে ছানাটা যেন বেশি সিদ্ধ করা না হয়ে যায়, মানে ওভারকুক না হয়ে যায়, তাহলে কিন্তু ছানাটা একদম শক্ত হয়ে যাবে আর আপনারা কিন্তু ভালোভাবে মিষ্টিটা বানাতে পারবেন না। তো আমি এখন একটু সময় অপেক্ষা করব, যখন পানিটা একটু ঠান্ডা হয়ে আসবে, মানে সহনশীল পর্যায়ে যেটা আপনি হাতে ধরতে পারবেন সেরকম অবস্থায় আসলে আমি ছানাটাকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার জন্য আমি এখানে একটি নেটের কাপড় ব্যবহার করছি, এটাতেই বেস্ট ভাবে ছানাটা ছাকা যায়। তো এই কাপড়টাতে আমি পানিটা ঢেলে নিব। তো এক্ষেত্রে খুব সাবধান, আপনি কিন্তু ছানার পানিটা ফেলে দেবেন না, কারণ এটা নিয়েই হবে পরবর্তী কাজ। এরপর ভালোভাবে ছানাটাকে পানি থেকে আস্তে আস্তে করে নিংড়ে ছানাটুকু তুলে নিতে হবে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমার ছানার কন্ডিশনটা কিরকম হয়েছে। হাত দিয়ে ধরলে এটা খুবই সফট এবং একদম স্মুথ, এটার ভিতরে কোনো দানা দানা শক্ত ভাব কোনো কিছু নেই। হাত দিয়ে অল্প একটু চাপ দিলেই একদম মিশে যাচ্ছে। এটা যখন আপনারা মধ্যে যে কোনো মিষ্টির শেপ দিতে যাবেন, এটা খুবই সুন্দরভাবে সেই শেপটা হয়ে যাবে। একটু কোথাও ফাটা ফাটা বা মিষ্টি যখন জাল দিতে যাবেন তখন ভেঙে গুঁড়ো হয়ে যাওয়া সেই জিনিসটা হবে না। ছানাটা মেপে দেখি কতটুকু পরিমাণ আছে। আমার 2 লিটার দুধে এখানে দেখা যাচ্ছে যে অলমোস্ট 500 গ্রামের মতো ছানা কিন্তু বের হয়ে এসেছে। এটা কিন্তু অনেক পরিমাণ। আপনি প্রায় 500 গ্রাম ছানা দিয়ে 2 থেকে 2.5 কেজি মিষ্টি বাড়িতে তৈরি করতে পারবেন। এই ছানাটা দিয়েই আমরা বিভিন্ন রকম মিষ্টি বানাবো। আমাদের অন্যান্য ভিডিওগুলোতে আপনারা দেখতে পাবেন। সেই লিঙ্কগুলো আমি এখানে দিয়ে দিব। যদি এরকম আরো মিষ্টির রেসিপি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি বাঙালির রান্নাঘর অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন।